অ্যামাজন জঙ্গলে বসবাস করত বিশাল বিশাল সব অ্যানাকন্ডা সাপ, কিন্তু কিছু মানুষ শুধুমাত্র টাকার লোভে এই অ্যানাকন্ডা সাপ নিয়ে সিনেমা বানানোর জন্যে অ্যামাজন জঙ্গলে যায়। তখন তারা অ্যানাকন্ডা সাপের আক্রমণের শিকার হয়। একে একে অ্যানাকন্ডা সাপটি তাদের খেয়ে ফেলতে শুরু করে। এই সব কিছু কীভাবে ঘটল এবং এরপর কি ঘটবে তা জানতে হলে ভিডিওটিতে লাইক করে দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে বসে পড়ুন। সিনেমার শুরুতেই দেখা যায় একদল বন্ধু, চেট, এডিনা, কারিনা এবং একজন ব্রাজিলীয় জঙ্গল গাইড পালানোর পরিকল্পনা করছে। চেট জানায় যে তারা এখন বের হতে পারবে না, কারণ বাইরের বিপদ অনেক বেশি। হঠাৎ মার্ক নামের এক ব্যক্তি দূর থেকে তাদের দেখে ফেলে এবং তাদের ধরতে এগিয়ে আসে। 1 ঘন্টা পর তাদের একটি নৌকায় করে ধাওয়া করতে দেখা যায়, তবে মার্কের সঙ্গীরা ধরা পড়ে যায়। এখান থেকেই শুরু হয় এই ভৌতিক সিনেমার মূল ঘটনা। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় ডাগ নামের এক ব্যক্তিকে দেখা যায় যে দানবীয় প্রাণীরা কিভাবে দম্পতিদের ওপর আক্রমণ করে এবং কিভাবে তারা মিলেমিশে কাজ করে সে বিষয়ে কথা বলছিল। ডাগ দানবীয় প্রাণীদের নিয়ে ভিডিও বানাচ্ছে এবং সে অতীতের মতো একঘেয়ে ভিডিও আর বানাতে চায় না। ডাগের সবসময় ইচ্ছা ছিল প্রাণীদের নিয়ে সিনেমা পরিচালনা করার, কিন্তু শেষ পর্যন্ত তাকে বিয়ের ভিডিও রেকর্ড করেই সন্তুষ্ট থাকতে হচ্ছিল। অপর এক দৃশ্যে অভিনেতা রন রেডিকে তার ভ্যানিটি ভ্যানে দেখা যায়। রন তার অভিনীত একটি সিনেমা নিয়ে হতাশ ছিল, যেখানে কাস্টিং লাইন থেকে অসংখ্য বার্তা আসা সত্ত্বেও তাকে কেবল পার্শ্ব অভিনেতা হিসাবে রাখা হয়েছিল। পুরো কাহিনী জুড়েই 1997 সালের অ্যানাকন্ডা সিনেমার পোস্টার দেখা যায়। 2 দিন পর ডাগ তার স্ত্রীর কাছে বাড়ি ফিরে আসে এবং তার জন্মদিনে ঘনিষ্ঠ বন্ধুরা সেখানে জড়ো হয়। ডাগের এই দলে ছিল তার পুরনো বন্ধু স্টিভ, যে ব্যাংকে কাজ করে, এবং রন, যে বর্তমানে একজন ডিভোর্সি আইনজীবী। দলের চতুর্থ সদস্য হুয়ান, যে অনেক বছর পর বন্ধু ডাগের সাথে দেখা করতে এসেছে। হুয়ানের পরিকল্পনা ছিল তাদের ছোটবেলায় বানানো একটি সিনেমা সবাইকে দেখানো, যেটি ডাগ পরিচালনা করেছিল। সেই সিনেমায় তারা 4 জনই শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিল। স্টিভ দানবের ভূমিকায় অভিনয় করেছিল এবং দৃশ্যের মাঝে মাঝে একটি রোম্যান্টিক আবহ ছিল। সিনেমায় রন তার বন্ধুদের বাঁচানোর চেষ্টা করে এবং শেষ পর্যন্ত দানবটিকে গুলি করে টুকরো টুকরো করে মেরে ফেলে। সিনেমাটি দেখার পর সবাই একসাথে হেসে ওঠে। এরপর হুয়ান তার বন্ধুদের একটি রেস্তোরাঁয় নিয়ে যায়। তারা সবাই ছোটবেলায় দেখা জেনিফার লোপেজ এবং আইস কিউব অভিনীত সিনেমার ভক্ত ছিল। হুয়ান জানায় যে পুরনো অ্যানাকন্ডা সিনেমাটি আসলে একটি জাপানি উপন্যাস থেকে অনুপ্রাণিত ছিল। হুয়ান সেই লেখকের স্ত্রীর স্টুডিওতে গিয়েছিল এবং সে সিনেমাটি নতুন করে নির্মাণ করতে চায়। স্টিভ এবং ডাগ সহ সবাই এই ধারণাটি পছন্দ করে। হুয়ান প্রস্তাব দেয় যে ডাগ সিনেমাটি পরিচালনা করবে এবং তারা সবাই মিলে এটি তৈরি করবে। কিন্তু ডাগ চিন্তায় পড়ে যায়, কারণ তাদের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। সংসারী মানুষ হিসেবে ডাগ কোনো ঝুঁকি নিতে চাইছিল না। হুয়ান তাকে অভয় দেয় এবং ডাগ বাড়ি ফিরে যায়। তার ছেলে তার বাবার প্রথম পরিচালিত সিনেমাটি দেখে এবং তার স্ত্রীও তাকে তার স্বপ্ন পূরণ করে একটি রোম্যান্টিক ক্রিয়েচার ফিল্ম তৈরির জন্য উৎসাহ দেয়। তখনই তারা উপলব্ধি করে যে বিরক্তিকর বিয়ের ভিডিও না বানিয়ে এই প্রজেক্টে টাকা বিনিয়োগ করা হয়তো বৃথা যাবে না। তারা সবাই মিলে সিনেমার স্ক্রিপ্ট লিখতে শুরু করে। হুয়ান খুব কম খরচে একটি অ্যানাকন্ডা সিনেমা বানাতে চায়। শুটিংয়ের জন্য তাদের একটি সাপের প্রয়োজন ছিল এবং স্টিভ কার্লোস ব্রাথওয়েট নামে এক ব্যক্তির মাধ্যমে একটি সাপের ব্যবস্থা করে। কার্লোসের হালকা পাতলা চেহারা দেখে সবাই একটু চিন্তিত ছিল। সে তাদের একটি সাপ দেখায় এবং কার্লোস দাবি করে যে এই সাপটি বিষাক্ত নয়। সে বুঝিয়ে বলে যে জঙ্গলে এক ধরনের সাপ আছে যাকে মানুষ ভয় পায়, তবে এই সাপটি বিপজ্জনক নয়। এরপর ডাগ সাপটির সাথে কিছু দৃশ্য ধারণ করার জন্য প্রস্তুত হয়। দূর থেকে একটি রেস্তোরাঁ থেকে মার্ক তাদের লক্ষ্য করছিল। গল্পের পরবর্তী অংশে দেখা যায় কাছেই এক মদ্যপ ব্যক্তির নৌকা ছিল। সেখানে দুর্ঘটনাক্রমে একটি বাক্স ভেঙে যায় এবং সেটি মেরামত করার সময় তাদের সাথে এক চালকের দেখা হয়। সবাই তার সাথে যেতে রাজি হয় এবং লোকেশন দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। পরের দিনই তারা একটি সুন্দর জলপ্রপাতের কাছে শুটিং শুরু করে। তারা ডকুমেন্টারি স্টাইলে কিছু দৃশ্য ধারণ করছিল, যা তারা বেশ উপভোগ করছিল। সেই সাথে ডগ এবং কেনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে দেখা যায়। রাতে যখন সবাই ঘুমোচ্ছিল
তখন কার্লোসের সাপটি স্টিভ এবং রনের কাছে চলে আসে, যা তাদের আতঙ্কিত করে তোলে। হুয়ান সবাইকে জড়ো করে আশ্বস্ত করে যে সাপটি কারও ক্ষতি করবে না। পরদিন একটি দৃশ্যের জন্য তাদের সাপটিকে ধরার কথা ছিল। ডগ হুয়ানকে সাপটি ধরতে বলে, কিন্তু হুয়ান ইতস্তত বোধ করছিল। ডগ জোর দিয়ে বলে যে সিনেমার জন্য একটি দুর্দান্ত অভিনয়ের প্রয়োজন, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সাপটিকে জঙ্গলে হারিয়ে ফেলে। সাপটি একটি কাটারের মধ্যে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। এই ঘটনায় সবাই খুব মন খারাপ করে এবং রাতে তারা সাপটির জন্য শোক পালন করে। এদিকে মার্ক দূর থেকে তাদের ওপর নজর রাখছিল। মার্ক তার সঙ্গীদের বলছিল যে সে একই নৌকায় আছে, কিন্তু তখনই একটি বিশাল অ্যানাকোন্ডা মার্কের নৌকায় আক্রমণ করে এবং তাকে সেখানেই মেরে ফেলে। রাতে হুয়ান কার্লোসের সাপের মৃত্যুর জন্য ক্ষমা চায়। হুয়ান তার সংগ্রামের কথা বলে, সে দীর্ঘদিন ধরে হলিউডে কাজ করার চেষ্টা করছে, কিন্তু কেবল ছোটখাটো চরিত্রেই সুযোগ পাচ্ছিল। কার্লোস হুয়ানের কথায় মুগ্ধ হয় এবং তাকে কথা দেয় যে সে আজ রাতেই জঙ্গল থেকে আরেকটি সাপ খুঁজে আনবে, যাতে তারা সিনেমাটি শেষ করতে পারে এবং হুয়ান একজন তারকা হতে পারে। কার্লোস জঙ্গলে যায়, কিন্তু একটি অ্যানাকন্ডা তাকে খুঁজে পায় এবং মেরে ফেলে। সকাল হয়ে গেলেও কার্লোস ফিরে না আসায় সবাই চিন্তিত হয়ে পড়ে। ডাগ এবং অন্যরা কার্লোসের খোঁজে এবং নতুন সাপের সন্ধানে জঙ্গলে বের হয়। স্টিভও তাদের সাথে ছিল, কিন্তু কয়েক ঘন্টা পার হয়ে গেলেও কার্লোসকে পাওয়া যায় না। সবাই জঙ্গল ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। পথিমধ্যে তারা একটি খালি ট্রাক খুঁজে পায়। সবাই ট্রাকে ওঠে, কিন্তু তখনই অ্যানাকন্ডাটি কার্লোসের মৃতদেহ ট্রাকের উপর ছুঁড়ে ফেলে, যা দেখে সবাই আতঙ্কিত হয়ে যায়। ট্রাকটি প্রথমে স্টার্ট নিচ্ছিল না, কিন্তু ডাগ নেমে সেটি ঠিক করে এবং তারা আবারও অ্যানাকন্ডার মুখোমুখি হয়। উদ্ধারকারী দলের ভেতরে তারা মার্কের সঙ্গীদের খুঁজে পায়। স্টিভ গুলিবিদ্ধ হয় এবং ডাগ তাদের রণকৌশল দেখে বেশ মুগ্ধ হয়। শেষ পর্যন্ত সবাই নৌকায় ফিরে আসে, কিন্তু সেখানে মার্ক তাদের বন্দুকের মুখে জিম্মি করে ফেলে। সাহায্য করার পরিবর্তে ব্যাংকের কর্মকর্তা তাকে আঘাত করে অজ্ঞান করে দেন। সবাই চলে যাওয়ার প্রস্তুতি নেয় এবং হুয়ান বুঝিয়ে বলে যে কিভাবে সে তাকে দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দরে পৌঁছে দেবে এবং জানায় যে তাদের কাছাকাছি একটি জায়গা থেকে তুলে নিতে হবে। ডাগ তখনও তাদের সিনেমাটি শেষ করতে চায়। সে চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করে এবং রনের পরিবর্তে কেইনকে প্রধান নায়িকা হিসেবে রেখে গল্পে পরিবর্তন আনে। পরের দিন ডাগ পরিবর্তনগুলো পর্যালোচনা করে দেখে যে অস্কারজয়ী সিনেমাগুলোতে প্রায়ই নারী প্রধান চরিত্র থাকে। সে গল্পের কিছুটা পরিবর্তন করে, যাতে রন তাদের সাহায্য ও সুরক্ষা দেওয়ার পাশাপাশি গুপ্তধন খুঁজতে ওই এলাকায় আসে। সবাই এই ধারণাটি পছন্দ করে এবং তারা শুটিং চালিয়ে যায়। নতুন দৃশ্যের শুটিং শুরু হলে রন অনুভব করে যে কেনের তুলনায় তার সংশোধিত চরিত্রটি বেশ ছোট এবং গুরুত্বহীন। তারা বিষয়টি নিয়ে ডাগের সাথে কথা বলে। ডাগ বুঝিয়ে বলে যে এটি একটি নায়ক তৈরির প্রক্রিয়া, যাতে মেকআপ এবং স্ক্রিনে লুক আরও স্বাভাবিক মনে হয়। तो इसे कोई कारनामा करना होगा, समझे, एक हीरो की तरह। पता नहीं यार, मुझे लगता है ये इसी का शॉट था और इसने असल जिंदगी में भी हमारी जान बचाई है। রাতে কেইন খুব মন খারাপ করে কারিনার সাথে তার সংগ্রামের কথা বলে। সে মনে করে সে যতটা সফলই হোক না কেন, তা তার কোনো কাজে আসবে না। কারিনা বলে, আমার স্বামী আমার সাথে প্রতারণা করেছে এবং এখন আমার সব সাফল্য নিরর্থক। আমরা এখানে নতুন করে শুরু করতে এসেছি। পরের দিন রন ডগের ওপর প্রচণ্ড রেগে যায়, কারণ ডগ তাদের এই পরিবর্তনের কথা জানায়নি। ডগ যুক্তি দেয়, আমি তোমাদের এখানে নিয়ে এসেছি, না হলে তোমরা এখনও তোমাদের সেই বোকা বোকা বিয়ের ভিডিওই বানাতে। এটি নিয়ে দুই বন্ধুর মধ্যে তুমুল ঝগড়া হয়। পাশ দিয়ে একটি জাহাজ যাচ্ছিল, যেখানে আইস কিউব এবং জেনিফার লোপেজ ছিলেন। একজন সহকারী পরিচালক ব্যাখ্যা করেন যে তারা সনির জন্য অ্যানাকন্ডা নামের একটি সিনেমার শুটিং করছেন। এটি শুনে সবাই রনকে প্রশ্ন করতে শুরু করে। রন তখন স্বীকার করে যে তাদের কাছে আসলে সিনেমার সত্ত্ব ছিল না এবং সনি আগে থেকেই তাদের নিজস্ব সিনেমার শুটিং করছিল। ডগ বলে, তোমার জন্য আমি প্রায় প্রাণ হারাতে বসেছিলাম। রন পাল্টা জবাব দেয়, আমার স্ত্রীর কারণেই তুমি এখানে আসতে পেরেছ এবং এত দূর পৌঁছতে পেরেছ। এরপর সে ডগকে শুধু ধৈর্য ধরতে এবং চলে যেতে বলে। পথে ডগ নতুন সিনেমার সাইনবোর্ড দেখতে পায়, যা তীরের কাছে প্রচার করা হচ্ছিল। সে সেই সহকারী পরিচালককে আবার দেখে, যাকে একটি অ্যানাকন্ডা খেয়ে ফেলে।
এটি দেখে তার বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে হুয়ান এবং স্টিভ ডগের মনোযোগ সরানোর চেষ্টা করে। ডগ সিনেমাটি শেষ করার জেদ ধরে, কিন্তু বন্ধুরা রাজি হয় না, কারণ হুয়ান তাদের বিপদে ফেলেছে। দীর্ঘ তর্কের পর ডগ বলে, আমরা সবাই এত দূর চলে এসেছি, তাই আমার সাথে চলো। তারা জঙ্গলের গভীরে প্রবেশ করে এবং অন্য পাশের একটি তীরে পৌঁছায়, যেখানে তারা দেখে কিছু লোক প্যাকেট সরাচ্ছে। সবাই দেখে যে প্যাকেটের ভেতর বড় বড় সোনার টুকরো রয়েছে। তারা জঙ্গল থেকে সোনা চুরি করছে। জানা যায় যে মার্ক আসলে একজন পুলিশ অফিসার ছিলেন, যিনি জঙ্গলের সম্পত্তি রক্ষা করছিলেন। স্টিভ এবং রন দূর থেকে তাদের দেখে ফেলে। মার্ক তার বন্দুক ব্যবহার করে তাদের সেখানেই মেরে ফেলে। হঠাৎ সবাই বন্দুকের মুখে পড়ে এবং তারা বুঝতে পারে যে এখন আর দল পরিবর্তন করার সুযোগ নেই। অ্যানাকন্ডাটি আবার আক্রমণ করে এবং এবার ডগকে লক্ষ্য করে। সবাই পালিয়ে যায় এই ভেবে যে তাদের বন্ধুরা মারা গেছে, যা তাদের ভীষণ মর্মাহত করে। তবে তারা বুঝতে পারে স্টিভ এখনও বেঁচে আছে। স্টিভ সিদ্ধান্ত নেয় একটি মৃতদেহকে টোপ হিসেবে ব্যবহার করবে, যাতে তারা পালাতে পারে। সবাই একমত হয় যে তাদের নিজেদের জীবন বাঁচাতে হবে। তারা ডগের দেহটি একটি পশুর সাথে মাঠে রেখে দেয়, যাতে অ্যানাকন্ডাটি সেটিকে খাবার মনে করে। তারা সামনের দিকে মুভি সেটের দিকে এগিয়ে যায়, কিন্তু সেখানে ডগের স্ত্রী সবাইকে দেখে ফেলে এবং তারা তাকে সব জানায়। তবে দেখা যায় ডগ আসলে মারা যায়নি, সে শুধু আহত হয়েছিল। ডগ তার বন্ধুদের সাথে পুনরায় মিলিত হয় এবং তারা তীরের কাছে নতুন অ্যানাকন্ডা সিনেমার সেটে গিয়ে পৌঁছায়। তারা আগে দেখা সেই সহকারী পরিচালককেও দেখতে পায়। এরই মধ্যে একটি অ্যানাকন্ডার লোকজনকে তাড়িয়ে বেড়াচ্ছিল। জেনিফার লোপেজ এবং আইস কিউব সেখানে ১৯৯৭ সালের সিনেমার শুটিং করছিলেন। দলটি ওই এলাকায় প্রবেশ করে এবং জানায় যে তারা একটি বম্বে মুভিতে অভিনয় করেছে। সেখানে সব জায়গায় প্রচুর ক্যামেরা ছিল। যেহেতু এটি সিনেমার সেট, তাই তাদের বোমার ব্যাপারে সতর্ক থাকতে হয়। জেনিফার লোপেজ জঙ্গলের এক অংশে ছিলেন এবং ডগ তাকে উদ্ধার করতে যায়, কারণ তার প্রথম সিনেমার কথা মনে ছিল। তবে এটি কোনো আসল উদ্ধার অভিযান ছিল না, বরং সিনেমার একটি দৃশ্য ছিল। ডগ এবং হুয়ান মিলে এই পাশে একটি বোমা দিয়ে অ্যানাকন্ডাটিকে মারার পরিকল্পনা করে। এখন তাদের কোনোভাবে অ্যানাকন্ডাটিকে সেটে নিয়ে আসতে হবে। রন এবং ডগের চিৎকারের মাধ্যমে তারা গাড়ি চালিয়ে মুভি সাইটের দিকে আসে এবং অ্যানাকন্ডাটি তাদের পিছু নেয়। এরপর স্টিভ এবং কেন বলিউড স্টাইলের কন্ট্রোলার ব্যবহার করে এবং অ্যানাকন্ডাটি যখন তাদের তাড়া করে, তখন পুরো সেট জুড়ে বিস্ফোরণ ঘটতে থাকে। তারা পালানোর আগে ডগের স্ত্রী সব কিছু দেখে ফেলে। অ্যানাকন্ডাটি তাদের দিকে ধেয়ে আসে, কিন্তু হুয়ান তার বন্দুক বের করে। ঠিক ছোটবেলায় বানানো সিনেমার মতো সে চিৎকার করে বলে, কেউ আমার বন্ধুকে মারতে পারবে না, এবং অ্যানাকন্ডার পাশের একটি গ্যাস লাইনে গুলি করে। এতে এক বিশাল বিস্ফোরণ ঘটে এবং সাপটি টুকরো টুকরো হয়ে যায়। চার বন্ধু তাদের মিশন শেষ করে সামনে এগিয়ে যায়। পরে একটি ফিল্ম ফেস্টিভ্যালে তাদের সিনেমাটি প্রদর্শিত হয়। সবাই পুরো সিনেমাটি দেখে এবং এটি বেশ বিনোদনমূলক বলে মনে করে। সিনেমাটি দেখার পর সবার জীবন বদলে যায়। রন এবং কেন বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সিনেমায় ডগ স্টাইল পরিচালনার একটি খুব ভালো দৃশ্য ছিল। প্রদর্শনীর পর হুয়ানকেও একটি ওয়েব সিরিজে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। এরপর আমরা ডগকে দেখি, যার সাথে জেনিফার লোপেজ ব্যক্তিগতভাবে দেখা করতে আসেন। তিনি বলেন, আমি জানি আপনি সত্য ছাড়াই একটি আনঅফিসিয়াল অ্যানাকন্ডা মুভি বানিয়েছেন এবং আমি তা দেখেছি। আমি আমার নতুন অ্যানাকন্ডা মুভিটি শেষ করতে চাই, তাই আপনি কি আমাদের জন্য মুভিটি পরিচালনা করবেন? এটি শুনে ডগ শকিং খবরটি পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এভাবেই এই অসাধারণ সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। সো ভিডিওটিতে লাইক করে দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।